আরো জানিয়ে দেব, এক ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকার বিষয়ে যা বললেন সালাউদ্দিন। আরো জানিয়ে দেব, বিএনপিকে বেঁধে ফেলতে নতুন সংস্কার প্রস্তাব। সর্বশেষে জানিয়ে দেব, যে কোনো সংকট ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে বলছে টুটু। এক ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকার বিষয়ে যা বলল সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এক ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হওয়া নিয়ে কারো কারো দ্বিমত আছে, তবে বিএনপির মতামত হচ্ছে ৭০ অনুচ্ছেদের মত ভিন্ন মত রাখার সংসদে যে দল আনুষ্ঠানিকতা পাবে সেই দলই একটি ঠিক করবে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১৭তম দিনের আলোচনা শেষে তিনি এসব কথা বলেন। আলাউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশে যেখানে গণতন্ত্র আছে সেখানে দলীয় প্রধানমন্ত্রী হতে কোনো বাধা নেই। এটা ঠিক করে যারা সংসদীয় পার্টি বা জোট সংখ্যাগরিষ্ঠতা পায় তারা, আর এটা পার্টির সংসদ সদস্যদের মতে ৭.৮ জন বা আরও বেশি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য থাকে। এমন কেউ প্রধানমন্ত্রী হওয়ার কয়েকদিন বা কয়েক মাস পর না থাকতে পারেন, সেক্ষেত্রে তিনি দলীয় প্রধান থেকে গেলেন আরেকজন প্রধানমন্ত্রী হতে পারেন। সুতরাং সেখানে বাধ্যবাধকতা না থাকাই ভালো। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই ৫ সদস্যদের সার্চ কমিটির প্রস্তাবে এসেছে। সেখানে সরকারি দলের প্রধানমন্ত্রী ও স্পিকার, আর বিরোধী দল থেকে বিরোধী দলীয় নেতা, ডেপুটি স্পিকার আর সংসদের তৃতীয় বৃহত্তম দলের একজন থাকবে। তারা বাছাই করবে। এই কমিটি সংসদের প্রতিনিধিত্ব দলের কাছ থেকে নামের আহ্বান করবে। সেখানে সরকারি এবং বিরোধী দল তো নাম দেবেই, এর বাইরে স্বতন্ত্র সংসদ সদস্যরা নাম দেবে। এই নামগুলো যাচাই বাছাই করে সার্চ কমিটি যদি প্রধান উপদেষ্টা নিয়োগে ঐক্যমত হতে পারে ভালো, না পারলে দ্বিতীয় পদ্ধতিতে যাবে। তিনি আরো বলেছেন, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সার্চ কমিটির কাছে সরকার দল এবং বিরোধী দল ৫ জন করে ১০ জনের নাম প্রস্তাব করবে, আর তৃতীয় দল ২ জনের নাম প্রস্তাব করবে। এই ১২ জনের মধ্য থেকে যাচাই বাছাই কমিটি যদি প্রধান উপদেষ্টার নাম চূড়ান্ত করে ঐক্যমতে আসতে পারে তাহলে ভালো। এখানেও যদি ঐক্যমতে আসতে না পারে তাহলে ঐক্যমত কমিশন থেকে প্রস্তাব এসেছে র্যাঙ্ক চয়েস গ্রুপিং এর মাধ্যমে উপদেষ্টা নিয়োগ করার। যদিও এ বিষয়ে আজকের বৈঠকে ঐক্যমত হয়নি রাজনৈতিক দলগুলো। বিএনপিকে বেঁধে ফেলতে নতুন সংস্কার প্রস্তাব। বিএনপিকে বেঁধে ফেলতে অন্তর্বর্তী সরকার তথা জাতীয় ঐক্যমত কমিশন সংস্কারের নামে বিভিন্ন নতুন প্রস্তাব আনছে বলে মনে করছে দলটি। বিএনপির অভিমত, গণতন্ত্রের ইতিহাসে দেশে দেশে যেগুলোর নিয়মিত অনুশীলন সেগুলো কমিশন উপেক্ষা করতে যাচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত সহ অনেক দেশ দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হওয়ার নজির রয়েছে। বাংলাদেশেও দলের প্রধানমন্ত্রী সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আসছেন। সুতরাং দলের প্রধানের প্রধানমন্ত্রী না হতে পারার প্রস্তাব বিএনপি মানবে না। কমিশন এমন সংস্কার প্রস্তাব করলে তারা জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দেবে। সোমবার রাতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় কমিটির বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। অবশ্য গতকাল মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ঐক্যমত কমিশন সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না। তবে এই সিদ্ধান্তের সঙ্গে যারা একমত নন তারা জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দলীয় প্রধানমন্ত্রী হতে না পারা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি নেতা মনে করেন, রাজনীতিতে ক্রিয়াশীল অন্য দলগুলো অনেক বড় দল নয়। নির্বাচন হলে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে ঐক্যমত কমিশনের সব প্রস্তাব মেনে নিলেও তাদের কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন, কারণ বিএনপির একটি লিডারশিপ টেক্সটার এবং সারা দেশে নেতৃত্বের একটি চেইন অব কমান্ড আছে। যা ছাড়া নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সংসদীয় কমিটি ঠিক করে থাকে কে প্রধানমন্ত্রী হবেন। এখানে কোনো আইনি বাধ্যবাধকতা থাকা উচিত নয়। সংখ্যাগরিষ্ঠতা দলের সংসদীয় কমিটি যদি মনে করে তারা দলীয় প্রধানকেই প্রধানমন্ত্রী নির্বাচিত করবে, তাহলে গণতান্ত্রিক এই প্রক্রিয়ার সুযোগ বন্ধ করা ঠিক হবে না। যে কোনো সংকট ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে বলছে টুটু। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটে সংহতি নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
বুধবার টাঙ্গাইল সদরের ঘিয়াখালী শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, উত্তরাইল মাইলস্টোনের স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় পুরো জাতি শোকাহত। ঘটনার পরপরই সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সঙ্গে সব শ্রেণী পেশার মানুষ উদ্ধার কাজে অংশ নিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয় শোকাবহ ঘটনায় মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে। তিনি বলেছেন, ভারতকে খুশি রাখতে এবং অর্থ লুটপাটের উদ্দেশ্যে পতিত আওয়ামী লীগ সরকারের পতন মডেলের বিমান ক্রয় করেছে। এই ঘটনার নামে এভাবে খুন আর দেশের মানুষ মেনে নেবে না। বিএনপির এই কেন্দ্রীয় নেতা তথ্যচিত্রে স্বজনহারাদের প্রতি শোক ও সহমর্মিতা প্রকাশ করে বলেন, দেশের মানুষ ও রাষ্ট্রকে সহযোগী বন্ধু হিসেবে তাদের পাশে থাকতে হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে নিহতদের পরিবারের যথাযথ আর্থিক সহায়তা এবং হতাহতের সুচিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। ঢাকার টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের আত্মার মাগফিরাত ও হতাহতের সুস্বাস্থ্য কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে টাঙ্গাইল জেলা বিএনপি, যুবদল এবং ছাত্রদল সহ স্থানীয় নেতারা অংশ নেন।